বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো ফুলঝুরি পিঠা কিভাবে বানানো যায়। এই পিঠাটা খুবই টেস্টি একটা রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যায়। আসুন দেরি না করে পুরো ভিডিওটা একবার দেখি। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে 3 কাপ ময়দা দিয়ে দিব আর 1 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টি যে যেমন পছন্দ করেন দিবেন, সমস্যা নেই। এরপর দিয়ে দিব অল্প কালিজিরা, তারপর লাগবে একটা ডিম, সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব। উপকরণগুলো মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব তরল দুধ। তরল দুধ দিয়ে এই ব্যাটারটা আমি বানিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব, একবারে দেওয়া যাবে না। দেখুন ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না। আমি এভাবে রেখে দেবো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এখানে তেল গরম করে নিয়েছি। এখন লাগবে এরকম একটা লোহার চাচ। এই চাচটাকে ভালোভাবে গরম তেলে গরম করে নিতে হবে। এরপর ব্যাটারে ডুবিয়ে আমি এভাবে তেলে ধরে নিব, একটু ঝেঁকে নেব। দেখুন পিঠাগুলো এমনিতেই খুলে গেছে। আবারও দেখাচ্ছি, এই পিঠাগুলো আমি এভাবে তেলে দিয়ে একটু ঝেঁকে নেব, পিঠাগুলো খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ঠিক এভাবে বানাতে হবে। চাচটাকে সবসময় গরম তেলে ডুবিয়ে রাখবেন, তাহলে পিঠা বানাতে সহজ হবে। এই তাসটাকে যত বেশি গরম তেলে ডুবিয়ে রাখবেন, পিঠা বানাতে তত বেশি সুন্দর হবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে দেখালাম। আপনারা চাইলে এই পিঠাটা 2-3 দিন রেখে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।